আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন আমাদের বাড়িতে কিন্তু মুরগির বাচ্চাগুলো ফুটানো শুরু করে দিয়েছে। যেটা নিচে আমরা 15টা ডিম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 15টা থেকে 15টা ডিমই ফুটেছে। আমার ধারণা ভুল হয়ে গিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম এটা 15টা থেকে 15টা ফুটবে না, একটা হয়তো একটু গরমিল থাকতে পারে বা একটু সমস্যা থাকতে পারে, কিন্তু পরবর্তীতে টের পেলাম যে না, মাশাআল্লাহ সুন্দর করে 15টা থেকে 15টা ফুটে গিয়েছে। আমি অত্যন্ত খুশি এই মুরগিটার উপর। কবুতরের একটু খোপের ভিতরে অল্প কিছু জায়গার ভিতরে 15টা বাচ্চা ফুটাতে পারছে সুন্দরভাবে। আর এইবার কিন্তু আমি ভুল করিনি। ভুলটা হচ্ছে আমি প্রত্যেকটা ডিম কিন্তু ডিম বাচ্চা চেক করে তারপর দিয়েছি, মানে 20 ডিম চেক করে দিয়েছি। 20 ডিম চেক করে দেওয়ার ফলে কিন্তু মাশাআল্লাহ সকল ডিম কিন্তু মাশাআল্লাহ ফুটে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দেখেন যে আমাদের বাচ্চাগুলোকে এখন এখান থেকে আমি সরিয়ে দেবো। আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে 3টা মুরগির বাচ্চা আমরা একসাথে করে ফেলবো। এখন এই মুরগিটা যেহেতু আজকে ফুটছে, তাহলে এই মুরগিটার বাচ্চাগুলো আমি জুড়িতে নেব, জুড়িতে নিয়ে ওখান থেকে আস্তে আস্তে করে সরিয়ে দেবো। এখন দেখেন এটার ভিতরে কিন্তু মাশাআল্লাহ কালো কালো বাচ্চা হয়েছে বেশি, আর অন্য মুরগির বাচ্চা খুব কম, কারণ এটার নিচে কিন্তু কালো মুরগির বাচ্চা দেওয়া হয়েছে, মানে ডিম দেওয়া হয়েছে আর কি। কারণ আমাদের বাড়িতে যে একটা কালোর ভিতরে চিট মুরগিটা আছে, ওই মুরগিটার ডিম কিন্তু আমি এই মুরগিটা নিচে দিয়েছি বেশিরভাগ, যার কারণে মাশাআল্লাহ সবগুলাই কিন্তু ফুটছে। আর বাচ্চাগুলো কিন্তু সুস্থ সবল একদম পাকাপোক্ত রয়েছে। কালকা রাত্রে কিন্তু একটা ফুটেছিল শুধুমাত্র, আর রাত্রে পুরো রাত্রের ভিতরে হয়তো 12 থেকে 14 ঘন্টার ভিতরে মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চাই ফুটে গিয়েছে। এখন এখান থেকে আমি 9টা বাচ্চা সরাবো, আর রাত্রে দিয়েছি একটা, সকালে একটু আগে দিয়েছি 3টা, আর এখন রয়েছে 9টা সরাবো, আর মাত্র 2টা এর ভিতরে রয়েছে, মানে ডিমের ভিতরে না বাহিরে। কিন্তু এই মাত্র ডিম থেকে ফুটে বাচ্চাটা বের হয়েছে, যার কারণে বাচ্চাটা এখনো মানে ডিমের ভিতরে যে পানিটা থাকে শরীর থেকে এই পানিটা যায় নাই বা শুকায় নাই, যার কারণে ওদের দুজনকে এখন আর সরাবো না। ওদের দুজনকে 1 ঘন্টা পরে আমি ওই মুরগি নিচে দিয়ে দিব, আলহামদুলিল্লাহ। দেখেন আমি কিন্তু এবার মাশাআল্লাহ অনেক খুশি। আমাদের খামারে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা বের হয়ে গেছে অলরেডি। বাচ্চা কিন্তু বের হয়ে গিয়েছে 34টা বাচ্চা অলরেডি বের হয়ে গিয়েছে। আরো কিছু বাচ্চা রয়েছে, আরো ডিম রয়েছে। আজকে ওই আরেকটা মুরগি যেটা রয়েছে, ওই মুরগিটাও আজকে কিন্তু ফুটানো শুরু করে দিবে। সবাই একটু দোয়া করবেন যাতে ওই মুরগিটা সুস্থ সবলভাবে ফুটতে পারে। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর কালারফুল বাচ্চা রয়েছে, দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই যে আমি একটু পর পর কিন্তু একটা একটা সরাচ্ছি, আমি আলতো করে সরাচ্ছি। এই যে ডিমের খোসাগুলো এটি সরিয়ে দিতে হবে আগে ভাগে, কারণ ডিমের খোসা থেকে কিন্তু অনেক ভেজাল হয় মুরগিটাকে, যেহেতু অল্প জায়গায় কি যে কোনো জায়গার ভিতরে কিন্তু ডিমের খোসাটা ভেজাল করে। মুরগি কিন্তু ডিমের খোসা ফালায় না। কবুতর হলে কিন্তু ডিমের খোসা টুকরি নিয়ে ফেলে দিত, কিন্তু মুরগি ডিমের খোসা ফালায় না, যার কারণে এই মুরগি ডিমের খোসাগুলো আমাকে ফেলে দিতে হয়। শুধু এইবার না, আমি প্রত্যেকবারই কিন্তু আমি ডিমের খোসাগুলো ফেলে দিই। ডিমের খোসাগুলো ফেলে দিলে বাচ্চাগুলো সুস্থ সবলভাবে একটু তলে থাকতে পারে। দেখেন আমি একটা জিনিস করছিলাম, মুরগির বারবার আঙ্গা ছিলাম যাতে খোসাগুলো আমি তুলে আনতে পারি। তখন দেখি মুরগিটার পাখের সাথেই কিরকম জানি বাচ্চাটা লেগে থাকে, একদম আটকে থাকে, চিপকে আছে। এখন 2টা বাচ্চা যেহেতু এখন নতুন বের হয়েছে, এখন এই 2টা বাচ্চাকে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে সরাই দিব। এখন আপাতত তাদের শরীরে যে পানিটা আছে, এই পানিটা একটু শোকা, মুরগিটাই কিন্তু পানিটা শুকিয়ে দিবে, এই জন্য আমি রেখে দিলাম। আর দেখেন এই মুরগিটা যখন বাচ্চা সারা হবে, 2টা বাচ্চা দেওয়া হয় একটু পরে দেখবেন 2টা বাচ্চা সরে ফেলছে, এই মুরগিটা টুইট করে ঘুরবে। ভাই ওর বাচ্চা কোথায়? ওর বাচ্চা কিন্তু কিডন্যাপ করে ফেলতেছি আমরা, বুঝছেন? এই যে দেখেন আমাদের ভাতিজার হাতে আমি বাচ্চাগুলো দিতেছি একটা একটা করে, আর ওকে বলতেছি গুনার জন্য। ওই যে দেখেন কত কিউট কিউট বাচ্চা, ও তো একদম দেখে পুরো খুশি হয়ে গিয়েছে যাতে এত সুন্দর বাচ্চাগুলো কিভাবে হলো। আমাদের এই মুরগির থেকে কিন্তু আমরা 15টা আশা করি নাই। আমি একদম মানে আশা করছিলাম যে 13 থেকে 14টা ফুটবে, 14টা আমি আশা করছিলাম, কিন্তু 15টাই ফুটছে। আমি তো বুঝতেই পারতেছি না যে কিভাবে কি করলো বা কিভাবে ফুট। আমি আরেকটা মুরগি যেটা দেখাইছিলাম হলুদ মুরগি, ওই মুরগিটা কিন্তু মাশাআল্লাহ 19টা ফুটছে, 20টা ডিম থেকে 19টা ফুটছে। আর এই মুরগিটা নিচে 15টা থেকে 15টাই ফুটছে। আরেকটা মুরগি আছে সেটা হচ্ছে 21টা ডিম দিয়ে বসেছিলাম, ওইটা জানি কয়টা ফুটে এটা এখনো বলতে পারতাছি না। ওইটার নিচে আমি দেখছি একটা ডিম অলরেডি নষ্ট, তার মানে 20টা। এখন 20টা কি ফুটে না ফুটে এটাই আমাদের দেখার পালা, এখন দেখতে হবে। একটু খুব চিন্তার ভিতরে আছি যে 20টা বাচ্চা ফুটবে কি ফুটবে না। এখন ওইটার ভিতরে থেকে একটা বাচ্চাও কিন্তু এখনো ফুটে নাই। ভিতরে থেকে আমি দেখা যাচ্ছে মানে লাইট দিয়ে ক্যান্ডেলিং করছিলাম, ক্যান্ডেলিং করার পরে দেখতে পারলাম যে বাচ্চা কিন্তু নড়াচড়া করতেছে। কিছু বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে, আর কিছু বাচ্চা নড়াচড়া করতেছে না। এগুলো নড়াচড়া করবে 2-1 দিনের ভিতরে। এখন যেগুলো নড়াচড়া করতেছে এটা হয়তো আজকে বিকালের ভিতরে বা আজকে রাতের ভিতরে ওইগুলো ফুটে বের হওয়া শুরু করে দিবে। আজকে রাতের ভিতরে ফুটা বের হবে, কালকের ভিতরে ওই মুরগিটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। যখন কালকের ভিতরে মুরগিটা কমপ্লিট হবে তখন আপনাদেরকে দেখাবো, এবং প্রত্যেকটা বাচ্চা যখন একসাথে করে ফেলবো তখন কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এইদিকে কিন্তু আমাদের হলুদ মুরগিটা দেখেন সবগুলা বাচ্চা নিয়ে বসে আছে, সবগুলা বাচ্চা কিন্তু ওর। আর এখন নতুন করে যোগ দিতেছি এখন কালো মুরগির বাচ্চাটা যদি ওদের সাথে যোগ করে দিই তাহলে এখানে মোট 34টা বাচ্চা হয়ে যাবে। আবার যখন হলুদটা ফুটাবে তখন আমরা কি করব, এখান থেকে সরিয়ে একদম এই 34টা সহ আর ওই 20টা যখন ফুটবে প্রত্যেকটা বাচ্চা ওই লাল মুরগিটা নিচে থুইতে পারি, না হলে এই হলুদ মুরগিটা নিচে থুইতে পারি। এখন চিন্তা ভাবনা করতে পারিনি যে কোন মুরগিটা নিচে থুবো। লাল মুরগিটা কিন্তু একটু সাইজে বড়, যার কারণে আমি চাচ্ছিলাম যে লাল মুরগিটা নিচে থোয়ার জন্য, আর এই মুরগিটা কিন্তু সাইজে ছোট, এই জন্য আমি চাচ্ছিলাম যে এই মুরগিটাকে ছেড়ে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে এই মুরগিটা কিন্তু মাত্র 6টা ডিম পারে, আর লাল মুরগিটা যেটা হয় ওই মুরগিটা কিন্তু 10 থেকে 15টা ডিম পারে। এর জন্য আমি চিন্তা ভাবনা করতেছি যেটা ডিম পারবে বেশি ওইটাকেই ছাড়বো, আর যেটা ডিম পারবে কম ওইটাকে দিয়ে বাচ্চা দিয়ে বসিয়ে দিব। এখন দেখা যাক আল্লাহর রহমতে কি হয়, আস্তে আস্তে বোঝা যাবে যে মুরগির বাচ্চাগুলো কয়টা ফুটে। আর বাকি সকল আপডেট দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন ইনশাআল্লাহ। দেখবেন আপনাদেরকে সকল কিছু আপডেট দেখাবো ইনশাআল্লাহ। আর ওদের জন্য কিন্তু আমি আলাদা করে একটা ঘর বানাচ্ছি, যে ঘরটার ভিতরে কিন্তু ওদেরকে রাখবো ইনশাআল্লাহ।